আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি তুমি অবশ্যই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে আমরা ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনার কি আর কিছু জানার আছে? অবশ্যই, আমি এখন তোমার সাথে আলোচনা করব ইসলামের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল এবং কী কারণে সংগঠিত হয়েছিল। ইসলামের দ্বিতীয় যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। এটি 625 খ্রিস্টাব্দে মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে মক্কার কুরাইশরা মদিনা আক্রমণ করে। আপনি কি এই যুদ্ধের বিস্তারিত ঘটনা জানতে চান? অবশ্যই, এই যুদ্ধের বিস্তারিত ঘটনা সম্পর্কে আমাকে জানাও। উহুদের যুদ্ধে মুসলিমদের একটি অংশ রাসূল শাহের নির্দেশ অমান্য করার কারণে প্রাথমিকভাবে মুসলিমরা পরাজিত হয়। এই যুদ্ধে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সহ 70 জন সাহাবী শহীদ হন। আপনি কি এই যুদ্ধের ফলাফল সম্পর্কে জানতে চান? অবশ্যই, এই যুদ্ধের সর্বশেষ ফলাফল কী হয়েছিল? উহুদের যুদ্ধের চূড়ান্ত ফলাফল ছিল অনিশ্চিত। কুরাইশরা সাময়িকভাবে বিজয়ী হলেও তারা মদিনা দখল করতে ব্যর্থ হয়। এই যুদ্ধ মুসলিমদের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের মনোবল ধরে রাখতে সক্ষম হয়। না, আজকে এ পর্যন্তই। তোমাকে অসংখ্য ধন্যবাদ।